বাবা, ওদিকে আমাদের কাকিও মুখ খুলেছে, আমি তো দেখিনি, আজকে দেখলাম ভিডিওটা। আরে কোন কাকি বোঝুনি? আমাদের বাগান কাকি, আমাদের বাগান কাকি ফুলমন্দি, সেও দেখি মুখ খুলেছে। কি জ্বলবি, যত দেখবি তত, আরে যত দেখবি তত জ্বলবি, লুচির মতো ফুলবি। তোদের জ্বলবে, আমার তাতেই চলবে, এটা হচ্ছে বাগান কাকির গল্প। তো বাগান কাকি কাকে জ্বলনের কথা বলছে তোমরা নিশ্চয়ই জানো, আমাদের খোকাকে, যার একটা সময় নাম ছিল জ্বলনদীপ। তো সেই খোকাকে বলছে যে তুই যত দেখবি তত জ্বলবি। কিন্তু আমার কথা হচ্ছে, বাগান কাকি হঠাৎ উত্তর দিতে কেন এলো? অনেক অনেক কথা তো খোকা আগেও বলেছে, অনেক অনেক কিছু বলেছে, তাহলে হঠাৎ করে বাগান কাকির এত রিয়্যাক্ট করার মানেটা কি? অ্যাকচুয়ালি টিনু মুখ খুলেছে। তো টিনু মুখ খুললে বাগান কাকিও তার মা তার দেখে দেখে মুখ খুলছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর, আরে ভাই, টিনু দাদা, মানে আমাদের ইয়োনা, তার কথা বলেছে, ওই জন্য বাগান কাকির ফুলে গেছে। বাগান কাকি এমনি না হলে এত মুখ খোলে না, মেয়েকে নিয়ে এত কথা কয়, তারপরেও বাগান কাকি কিন্তু মুখ খোলে না। কিন্তু আজকের মুখ খোলার পিছনে কারণটা কি? আজকের মুখ খোলার পিছনে কারণটা হচ্ছে, আজকে না কাল খুলেছে, সেটা হচ্ছে যে তার ছেলেকে বলা হয়েছে। ছেলেকে বললে ছেড়ে দেয় বাগান কাকি? ছেলেকে বলা যাবে না, যাই করো তাই করো, ছেলেকে বলা যাবে না। ছেলে আমার সেই, হ্যাঁ, ছেলে আমার এতদিন ধরে বিয়ে হয়েছে, যবে থেকে ইনকাম, মানে বিয়ে করেছে তবে থেকে নিজের পয়সা ইনকাম করে বউকে খাওয়াচ্ছে। ও মাই ডগ টাইপস, এইটা কিন্তু হ্যাঁ বললো আমাদের বাগান কাকি যে বিয়ের আগেও ও কাজ করতো, কিন্তু বিয়ের পর থেকে বউকে ইনকাম করে সে খাওয়াচ্ছে, প্রতিটা ইনকাম করছে আর বউকে খাওয়াচ্ছে। বউ ভালোই আছে, বউকে তো ইনকাম করতে হচ্ছে না, বউকে ইনকাম করতে হচ্ছে না, বরের পয়সায় সে খাচ্ছে। অতএব তাকে বলবার আগে 100 বার চিন্তা করতে হবে। যে বলেছে, মানে আমাদের খোকা বাবু, সে বিয়ের পর থেকে বউয়ের মুখ দেখে, বউয়ের মুখ বেচেই তো খেয়েছে, তাহলে সে কি করে বলতে পারে? হ্যাঁ, এটা ঠিক, যবে থেকে টিনুকে বিয়ে করে নিয়ে গেছে তারপর থেকেই টিনুকে দিয়ে কিন্তু সে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করেছে, তাহলে এটা বলতেই পারি যে টিনুকে কোনোদিন খোকা বসিয়ে খাওয়ায়নি, কাজ করিয়ে খাটিয়ে তারপরে খাইয়েছে, টিনুকে দিয়ে ইনকাম করিয়ে তারপরে খাইয়েছে। এবার তোমরা বলতে পারো যে কেন খোকা কি কাজ করেনি? আলবাত করেছে। কিন্তু টিনুকে যখন খোকা বিয়ে করেছিল তখন তো টিনু কোনো কাজকর্ম করতো না, আর টিনু কাজ করবে বলে ওকে বিয়ে করেছে এমনও নয়, ওরা কিন্তু সিম্পল একটা গ্রামের মেয়ে দেখে বিয়ে করে নিয়ে গেছে। তাহলে সেইখানে তাদের নিজেদের ইনকাম কম ছিল বলে, তার জন্য তারা দিদির হয়ে যখন কাজ করতো তখন কিন্তু টিনুকে সেই কাজে সামিল করেছিল। টিনু কিন্তু লাস্টের দিকে ব্লগিং করতে চাইতো না, ঠিক আছে? তো ব্লগিং করে তবেই খাইয়েছে, এটা তো সত্যি। তাহলে টিনুকে ওরা বসে খাওয়ায়নি, তাই জন্য আজকে যে আমাদের বাগান কাকি বলছে কথাটা, এটা সত্যি যে খোকা তোকে বসিয়ে বসিয়ে খাওয়ায়নি, ও ইনকাম করিয়ে খাইয়েছে, বউকে খাওয়ানোর মতো পয়সা নেই। ঠিক কথা, বিয়ে করেছে যখন, তখন তো টিনু কাজ করতো না। যদি কেউ এরকম হতো যে টিনু কাজ করছে, এই অবস্থায় খোকা বিয়ে করেছে, তাহলে একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু সেটা তো হয়নি। খোকার বাড়িতে গিয়ে টিনুকে রীতিমতো ব্লগিং করে খেতে হয়েছে, যেটা ওদের মতো ফ্যামিলিতে এক্সপেক্টেড নয়, কারণ ওরা এটাই চিন্তা করে যে বিয়ে করার পরে মেয়ে আর কোনো সংসারে কাজ ছাড়া বাইরে কোনো কাজকর্ম করবে না, তার জন্যই তো বিয়েটা দিয়েছিল, তাড়াতাড়ি আর কি বিয়েটা দিয়েছিল, যে কারোর ঘাড়ে আমরা তুলে দিলাম, এইবার সে ইনকাম করবে, এরা খাবে, হ্যাঁ ঘরের কাজকর্ম সে করবে, মানে টিপিক্যাল হাউসওয়াইফ মেন্টালিটি রাখে। কিন্তু সেইখানে ওরা ব্লগিংয়ের মাধ্যমে টিনুকে কাজ করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, তারপরে খেয়েছে। এবং আমরা এটা জানি যে টিনুর হাতে কিন্তু সেই অর্থে টাকা পয়সা দেয়া হতো না, টিনু নিজে সকাল্লাদ ছোটোখাটো পূরণ করবার জন্য খোকার উপর ডিপেন্ডেন্ট ছিল, এবং এই জায়গায় টিনুর ফ্লেক্সিবিলিটি ছিল না, যেটা টিনুর একটা রাগের কারণ বা ক্ষোভের কারণ। এবার অনেকেই বলবে কেন টিনুকে ঘুরতে নিয়ে গেছে, রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেছে, ভালো ভালো জামা কাপড় কিনে দিয়েছে, অনেক সুন্দর সুন্দর ড্রেস টিনু পরেছে, টিনু মেকআপ করেছে বিয়েবাড়ি যাওয়ার সময়, তারপরে হচ্ছে টিনু হচ্ছে স্কার্ট থেকে আরম্ভ করে জিন্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু পরতে পেরেছে, তাহলেও টিনুর কি মানে ইচ্ছে? অ্যাকচুয়ালি দেখো, এটা সত্যি যে টিনুকে এইসব জিনিস খোকা দিয়েছে, কিন্তু এটা তো বিয়ে করলে এমনিই বউকে দেওয়ার কথা, মানে খোকা তো বিয়ে করেছিল টিনুকে
টিনুকে এইসবগুলো দেবে বলে, তার ভরণ পোষণ, তার শখ আহ্লাদ, ছোটোখাটো জিনিস এগুলো দেবে বলেই তো বিয়ে করেছে। তো এগুলোর জন্য তো ওকে আলাদা করে কিছু খাটার ব্যাপার ছিল না, না খাটলেও দেওয়া যেত, কিন্তু সেটা তো করেনি টিনুকে। টিনুকে যেগুলো দিয়েছে তার বিনিময়ে তো টিনুকে দিয়ে মোটামুটি খাটিয়ে নিয়েছে, এইখানে লোকের অবজেকশন। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। কোকার ঘন ঘন মনে পড়ছে আমাদের টিনু সুন্দরী বা টিনু সুন্দরীর ফ্যামিলিকে, এইটা আমাদের বাগান কাকির বক্তব্য। কিন্তু এটা তো সত্যি নয় যে এখন ঘন ঘন মনে পড়ছে। আজকে 3 বছর ধরে খোকা সমানেই কিন্তু টিনুকে বেঁচে গেছে, টিনুর সম্বন্ধে কথা কিন্তু বলে গেছে। ওর ভিডিওর মন কি বাত টিনুকে নিয়েই ছিল, টিনুর চ্যাট, টিনুর এটা সেটা সমস্ত কিছু বিক্রি করেই খোকা আজ পর্যন্ত এসছে। তাহলে আজকের ডেটে হঠাৎ করে বাগান কাকি এই কথাগুলো বলছে কেন? এতদিন কেন বলেনি? তোমাদের এই প্রশ্নটা জাগতেই পারে। বাগান কাকি বলছে এখন কেন আমাদের ঘন ঘন মনে পড়ছে? না, ভুল বলছো তুমি বাগান কাকি। প্রথম থেকেই খোকা টিনুকে বেচা শুরু করেছে এবং সেটা কিন্তু কন্টিনিউ চলছে। তাহলে হঠাৎ আজকের তুমি কেন মুখ খুললে, এটা প্রশ্ন। কথাটা হচ্ছে এই জন্য তুমি মুখ খুললে, এতদিন টিনুকে নিয়েই শুধু বলছিল, মাঝে মধ্যে তোমাদের একটু আধটু বলছিল, কিন্তু এখন তোমাকে অনেক বেশি ইনস্টিগেট করা হচ্ছে এবং তোমার ছেলেকে বলা হয়েছে। তো আমরা এটা দেখেছি দুই বাড়িতেই, খোকার বাড়িতে এবং টিনুর বাড়িতে, দুই বাড়িতেই ছেলেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, ছেলেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। সেটা টিনুর মাও খোকার মাও। খোকার মা তো একেবারে চোখে হারায় খোকাকে, আর এদিকে টিনুর মাও মানে একেবারে না বলতে অজ্ঞান। আর তার জন্যই আজকের গায়ে লেগেছে যে ওর ছেলেকে বলেছে তার জন্য। আচ্ছা, তুমি বলছো যে তোমার ছেলে যবে থেকে বিয়ে করেছে তবে থেকে ইনকাম করেই তার বউকে খাওয়ায়। এটা তো অস্বাভাবিক কিছু নয়, এটাই তো স্বাভাবিক নিয়ম। কেউ যদি সেটা না করে সেটা অস্বাভাবিক। তাহলে তুমি যেরকম বড় করে ফলাও করে বলছে যে তোমার ছেলে ইনকাম করে বউকে খাওয়ায়, তাহলে আর সেখানে কিছু বলার নেই। এটাই তো বাস্তব, সে ইনকাম করে খাওয়ায় বলেই তো নিয়ে এসছে। এবার তুমি বলছো বিয়ের আগেও কিছু ইনকাম করতো। হ্যাঁ, বিয়ের আগে ছেলেরা হাত খরচের জন্য অনেক সময় ইনকাম করে, তার মানে তোমার ছেলে সেই লেভেলের এলিজিবল না হয়েই বিয়ে করেছে। না হলে তোমরা চিন্তা করো, বিয়ের অনুষ্ঠান করতে তোমরা কি করেছো? বিয়ের অনুষ্ঠান করতে তোমরা লোন নিয়েছো, অনেকেই লোন নিয়ে বিয়ের অনুষ্ঠান করে, কিন্তু তুমি সেই লোনটা নিয়েছো যেটা তোমার ছেলের নেওয়ার কথা ছিল। কারণ ছেলে বিয়ে করেছে, ছেলে নেবে লোন, কিন্তু সেটা তোমরা নিয়েছো। এবং সেই লোন শোধ করতে তোমরা কার ঘাড়ে বন্দুকটা রেখেছো? টিনুর ঘাড়ে বন্দুকটা রেখেছো। এখন বড় বড় একদম লেকচার মারতে আসবে না। আজকের খোকা বলছে সেটা খোকার ব্যাপার, সেটা খোকার সঙ্গে তোমার অন্য ব্যাপার, কিন্তু তুমি এই যে আজকের বলছো যে তোমার ছেলে নিজে ইনকাম করে তোমার ছেলে তোমার বউকে খাইয়েছে। আচ্ছা, তোমার ছেলে বিয়েটা যে করেছে সেই অনুষ্ঠানের টাকাটা তোমাদের কেন ঘাড়ের উপর দিয়ে চলবে? আর সেই টাকাটা তোমরা নিজেরা শোধ করতে না পারে এই টিনুর উপর কেন চাপিয়েছো? টিনু অনেক টাকা ইনকাম করেছে, এটা বাস্তব, কিন্তু টিনুর এই টাকাগুলো তুমি মিসইউজ করাওনি নিজের ছেলের স্বার্থে। তুমি মেয়ের ঘাড়ে বন্দুক রেখে মেয়ের থেকে টাকা নিয়ে তুমি লোন শোধ করিয়েছো। তুমি কি বড় বড় কথা বলছো এখন এসে যে আমার ছেলে নিজে ইনকাম করে খাইয়েছে? হ্যাঁ, তো বিয়েটা করতে গেছিলো কিসের জন্য? বিয়েটা নিজে যদি ইনকাম করে সেই ধগ না থাকে নিজের বিয়ের খরচা করবার, তাহলে সেইটার উপর বোনের উপর নির্ভর করতে হয়। আবার বড় বড় লেকচার মারছো তুমি ছেলের হয়ে। এতদিন মেয়ের হয়ে প্রোটেস্ট করার সময় তুমি ছিলে না, যেই ছেলের ব্যাপার হয়েছে অমনি দুম করে চলে এসেছো যে আমার ছেলে নিজে ইনকাম করে তার বউকে খাওয়ায়। এটা বাস্তব যে তোমার ছেলে নিজে এখন ইনকাম করছে, কিন্তু তোমার ছেলে অনেকটাই তোমাদের সংসারের উপর ডিপেন্ডেন্ট ছিল, তোমার এবং তোমার হাজব্যান্ডের ইনকামের উপর। তুমিও কী সব টুকুটাকু করতে, তোমার হাজব্যান্ডও সংসার দিত, এবং তোমার মেয়ে তো ভুড়ি ভুড়ি তার তোমার ছেলের বউকে জিনিসপত্র কিনে দেওয়া, ভালো মন্দ খাওয়ানো, ঘোরানো, বেড়ানো, সব তো তোমার ছেলের বউয়ের টাকা, তার ননদের পয়সায় হয়েছে। আজকে তুমি বড় বড় বাদ দিচ্ছ যে তোমার ছেলের ইনকামে খাওয়ায়। তোমার ছেলে ইনকাম করে, এখন অনেক বেশি গাড়ি ভাড়ায় যায়, এখানে যায় ওখানে যায়, পুজো করতে যায়, রাত্রিবেলা করে কাজ করতে যায়, এখন অনেক তোমার ছেলে ইনকামের দিয়ে গেছে। কিন্তু আমরা এটা দেখেছি মাসের পর মাস তোমার ছেলে বসেছিল, এবং তোমার ছেলে ওই মাঝে মধ্যে টুকটাক করে টোটো নিয়ে বেরোতো, আর বেশিরভাগ সময় বোনকে নিয়ে ঘোরাঘুরি করতো। বোন কোথায় যাবে, কোথায় এ করবে, হ্যাঁ না তেনা, এবং আমরা শুনেছিলাম যে বোন তার জন্য একটা মান্থলি টাকা তোমার ছেলেকে দিত।
মানে তোমার মেয়ে তোমার ছেলেকে মান্থলি একটা টাকা দিত, এবং তারপরেও সেই মান্থলি টাকা দেওয়ার পরেও বোন তার ভাইয়ের বউয়ের যাবতীয় শখ আহ্লাদ মিটিয়েছে। চাউমিন খাওয়া থেকে, আইসক্রিম খাওয়া থেকে, জামা কাপড় কেনা থেকে, ভালো মন্দ খাওয়ার থেকে, বিরিয়ানির প্যাকেট খাওয়ার থেকে, জুতো থেকে আরম্ভ করে সাজের জিনিস সমস্ত তার ননদ দিয়েছে। তুমি বড় বড় লেকচার মারতে এসছো, খোকাকে কি বলছো আমার সেটা নিয়ে মতলব নেই, কিন্তু তুমি যে বলছো না সে তার নিজের পয়সা খাওয়ায়, একদম না। তোমরা এই যে তোমার ছেলেকে প্রশ্রয় দিয়েছো, এবং তোমার ছেলেকে প্রশ্রয় দিয়ে দিয়ে তোমার মেয়ের টাকা পয়সা ধ্বংস করিয়েছো, নিজে এবং নিজের বরের টাকা পয়সায় তোমাদের বাড়ির সংসার চলতো। তোমার ছেলে তো এই হালে করে ইনকাম করতে শিখেছে, তার আগে টুকুটাকো হাত খরচের ইনকাম করেছি। ইভেন এটাও আমরা দেখেছি যে তোমার ছেলের শ্বশুরবাড়িতে যে তত্ত্বফত্ত সেগুলো টিনুর টাকায় হয়েছে, টিনু দিয়েছে, তারপর তাদের বাড়ির তত্ত্বফত্ত হয়েছে। তাহলে তুমি বলছো খাওয়ানো, খাওয়ানো মানে একটা বইয়ের দায়িত্ব নেওয়া মানে কি শুধু তাকে খাওয়ানো? এই যে তত্ত্ব দেওয়া, এই যে তাদের বাড়িতে জিনিসপত্র দেওয়া, এগুলো কার দায়িত্ব? সব তো তোমার ছেলের দায়িত্ব। সেগুলো তোমার ছেলে করেছে? বড় ভাঁটের বক্তব্য দিতে এসছে, যেই তার ছেলের কথা বলেছে অমনি ফেটে চৌচির হয়ে গেছে। হ্যাঁ, তোমার ছেলে তো সত্যিই ওরকমই ভোঁদার মতো। তোমার ছেলেকে বলেছে, গায়ে লেগেছে কেন? যখন মেয়েকে বলে তখন গায়ে লাগে না? আজকে তুমি বলছো যে আমাকে বলছে, আমি যদি জানতাম তাহলে কি ওই গলায় ঘন্টাটা বাঁধতাম, আমার এত সুন্দর ঘন্টাটা। আলবাত এই জায়গায় তো আমাদের অবজেকশান, যে তোমাদের এত কিসের তাড়া ছিল, ঠিকমতো খোঁজ খবর না নিয়ে, ভালো মন্দ না বিচার করে, শুধু তার জায়গা সম্পত্তি আছে, মান্থলি ক টাকা ঠিকমতো ইনকাম করে সেই সব না দেখে, এক ছেলে দেখে একটা তার ডবল বয়সী ছেলের সাথে কেন বিয়ে দিয়েছিলে এত তাড়াহুড়ো করে তুমি আর তোমার বর? কিসের এত তারা ছিল? তোমার এত সুন্দর মেয়েটাকে কেন ওর ঘাড়ে গচিয়ে দিয়েছিলে? আর কি তোমার মেয়ের জুটতো না? তোমার মেয়ের তো বয়স একেবারে পেরিয়ে যায়নি, আর দেখতে শুনতে নেহাতি খারাপ না, গ্রামের মধ্যে যথেষ্ট মিষ্টি সুলভ দেখতে। তাহলে তোমাদের এত কিসের তাড়াহুড়ো ছিল যে এক ছেলে দেখে, সে তার ইনকাম কত না দেখে, এক ছেলের সম্পত্তি হেনা তেনা বাড়ি ঘরদোর দেখে তোমরা মেয়েটাকে গচিয়ে দিলে অন্য কাস্টে? হ্যাঁ, তোমরা ব্রাহ্মণ হয়ে অন্য কাস্টে কেন দিলে? হ্যাঁ, প্রেম করে বিয়ে করলে আলাদা কথা, কিন্তু দেখে শুনে তোমরা অন্য কাস্টে দুম করে বিয়েটা দিলে কেন? কিসের এত তাড়াহুড়ো ছিল তোমাদের? কেন এত সুন্দর ঘন্টাটাকে তোমরা বেঁধে দিলে? তুমি বলছো আগে যদি জানতাম তাহলে কি বেঁধে দিতাম? তা জানোনি কেন? তোমাদের এই ভুলে, তোমার আর তোমার বরের এই ভুলে কার লাইফটা স্পয়েল হলো? তোমার মেয়ের লাইফটা স্পয়েল হলো, সংসার ছাড়া হলো, বাচ্চা ছাড়া হলো, লাইফে কি পেলো? এখন ওর জীবনের ভবিষ্যৎ কি? ও নিজে খেটে যদি নিজের ভবিষ্যৎ করতে পারে আলাদা কথা, নাহলে তোমাদের দ্বারা তো কোনো মুরদ নেই, তোমরা বিয়ে দিয়েই খালাস হয়ে গিয়েছিলে, তোমাদের তো কোনো মুরদ নেই। এবং সব থেকে তুমি আরও বেশি দোষী, কারণ তুমি বিয়ে দিয়েছিলে, যা করেছিলে তুমি তোমার বর মিলে, ঠিক আছে, তারপর জন্য ওখান থেকে যখন নিয়ে এলো তখন ডিভোর্স না করিয়ে তোমরা এরকম একটা কে বললো আমি নাবিক, তোমরা সেখানেও আগা পস্তালা না ভেবে তার ঘাড়ে গছিয়ে দিলে, যেখানে সে অন্য লোকের বউ, তাকে ইল্লিগালভাবে অন্য জায়গায় তোমরা থাকতে বাধ্য করলে কেন? নিজেদের বাড়িতে জায়গা রাখতে পারলে না? নিজে প্রোটেস্ট করতে পারলে না ছেলে এবং বাপের এগেনস্টে, যে না আমার মেয়ে ভুল করুক, অন্যায় করুক, আমার মেয়ে, আমি ওকে কোথাও রাস্তায় ছেড়ে দেবো না, এরকম একটা ছেলের সম্বন্ধে ভালো করে জানি না চিনি না, তারা গায়ে দিয়ে দেবো না, আগে ওর ডিভোর্সটা করাই, তারপরে দেখছি, ওকে এইভাবে ফাঁসতে দেবো না বলেছিলে? আজকের বড় বড় লেকচার জানতে এসেছো। তোমার মেয়ে তোমাদের সংসারের জন্য অনেক করেছে এবং করবেও না, করাটা কোনো অন্যায় নয়, কিন্তু তুমি বড় লেকচার একদম মানবে না। এই জন্য মানবে না কারণ তোমার জন্য তোমার মেয়ের লাইফটা সেকেন্ডবার স্পয়েল হয়ে গেল। প্রথমবার তুমি এবং তোমার হাজব্যান্ড দুজনের জন্য, আর দ্বিতীয়বার তোমার জন্য স্পয়েল হয়ে গেল, একেবারেই তাই। তুমি না ওখান থেকে ঠিকমতো জোর করে নিয়ে এলে, না তাকে বুঝিয়ে বাজিয়ে ঠিকমতো রাখতে পারলে। ঠিক আছে, জোর করে নিয়ে এসেছো, ওরা ওরকম করেছে, অবশ্যই নিয়ে এসেছো, কেন থাকবে সেই জায়গায় যেখানে মান সম্মান নেই, যেখানে এরমভাবে মানসিক টর্চার হয়, সেখানে রাখবে কেন? আলবাত আমি এখানে একমত, ঠিক করেছো, নিয়ে এসেছো, কিন্তু নিয়ে আসার পর তাকে প্রপারলি ডিভোর্স না করিয়ে অন্য একটি ছেলের সঙ্গে প্রেম করে বলে তার আগা পাঁচতলা চিন্তা না করে, তার বাড়ি ঘরদোর চিন্তাভাবনা না করে, তার সমস্ত কিছু চিন্তাভাবনা না করে, আইনত এরকম জটিলতা না ছাড়িয়ে তার ঘাড়ে তুলে দিলে কিসের জন্য? আজকে তুমি দেখতে পাচ্ছ না সেটা কি, সে কী করছে? হ্যাঁ, তোমাদের অনেক গাইডেন্সের অভাব। তোমরা ভেবেছিলে মেয়েটা আমার বোঝ, তাকে কারোর না কারোর ঘাড়ে টপকে দিতে হবে। প্রথমবারও তাই করেছো, সেকেন্ডবারও তাড়াহুড়ো করে তুমি সেটা করেছো, দুবারই তোমরা অন্যায় করেছো মেয়েটার সাথে। আজকে ছেলেটার ব্যাপারটা বলতে আসছে তখন জ্বালা ধরেছে,
তখন হয় না আমার বৌমাকে কোনো কাজ করতে হয় না, যবে থেকে বিয়ে করেছে আমার ছেলেই খাওয়ায়। তোমার ছেলে একা ইনকাম করে খাওয়ায়? তোমার ছেলের বইয়ের অর্ধেক শখ আহ্লাদ তোমার মেয়ে মেটায়, অর্ধেক তুমি মেটাও। তাকে শাড়ি গয়না জামা কাপড়, মানে গয়না মানে আমি সোনার গয়না না, ইমিটেশনের বলছি, সমস্ত কিছু তো তুমি দাও। তোমার ছেলে ক পয়সা ইনকাম করে সব আমরা বুঝি, একদম লেকচার মারতে আসবে না। খোকাকে বলতে গিয়ে তুমি তোমার ছেলেকে উপর তলায় তুলবে না। তোমার ছেলে কি সেটা সবাই ইউটিউবে প্ল্যাটফর্মে জানে। আর তোমার ছেলে তোমার মেয়ের সঙ্গে মিসবিহেভ করেছে, তাকে মারধর করেছে। তুমি বলতে পারো কোন রাইটসে একটা পরের বউকে যখন বিয়ে হয়ে গিয়েছে তখন দাদা মারতে পারে তার বোনকে? কোন রাইটসে? লজ্জা করে না তোমার বলতে? সেখানে তোমার শাসন ছিল না যে ছেলেটাকে আমি বলি যে তুই কি করে কোন লজ্জায় গায়ে হাত দিস? আজকের ছেলে ভালো হয়েছে কেন? প্রথম দিকে তো ক্যামেরায় আসতে যাইতো না, টিনুর ক্যামেরায় আসতে যাইতো না, সবসময় মুখটা করে থাকতো, মনে নেই তোমার? এখন যেই মালটুটা খরচা করে, যেই টিনু সমানে দিচ্ছে, তার জন্য আজকের ভালো হয়ে গেছে। আচ্ছা তুমি এটা বলো তো, তুমি যে এত বড় বড় লেকচার মারছো, তোমার মেয়েকে দিল্লি চলে যেতে হয়েছিল কেন তোমার শাশুড়ির সঙ্গে? হ্যাঁ, সত্যি কথাটা বলার দম আছে? যে তোমরা নিজেরা, তোমার ছেলের বউ টিনুকে সহ্য করতে পারতে না, আর তার জন্য টিনুকে বাধ্য হয়ে চলে যেতে হয়েছিল? হ্যাঁ, এত অশান্তি ঝামেলা হচ্ছিল বলে? লজ্জা করে না বলতে? তুমি সব সময় তোমার ছেলে আর বৌমার ফেভার নিয়েছো, সব সময়, অলওয়েজ। তুমি কখনোই মেয়েকে করনি, ইগনোর করেছো সব সময় মেয়েকে। আজকের এসে বড় বড় কথা বলতে এসেছো। যেই দেখেছো টিনু মোটামুটি এখানে এসে জমি জায়গা কিনছে, নিজের জিনিসটা করছে, আবার বাপের বাড়ির জন্য খরচা করছে, তখন খুব ভাল লাগছে। তোমরা মেয়েকে সবসময় ইউটিলাইজ করার মেন্টালিটি রেখেছো, মেয়ের থেকে পয়সা ধুয়ে ধুয়ে নেওয়ার মেন্টালিটি রেখেছো, ছেলের নয়। দেখো, মেয়ের একটা দায়িত্ব অবশ্যই বাবা মার প্রতি থাকবে, আলবাত। সে ইনকাম করে বাবা মাকে দেবে না কেন? অবশ্যই দেবে, একদম থাকা উচিত। ছেলে মেয়ে আলাদা করা উচিত না, কারণ দুজনকেই তোমরা মানুষ করেছো, অর্থাৎ দুজনেরই কর্তব্য আছে। কিন্তু তোমাদের বাড়িতে নিয়ম আমি দেখেছি যে তোমরা শুধু মেয়ের থেকে ধুয়ে নেবে, আর ছেলেরটা থাক থাক থাক, ছেলেকে খাটাবো না। ছেলের মতো করে ইনকাম করছে, অনেক করছে, কিন্তু মেয়ে যতই দিক কমতি পড়ছে। এইখানে অবজেকশন। ছেলে মেয়ে যদি দুজন সমান হয় তোমার চোখে, এবং তুমি যদি ছেলে মেয়ে দুজনকে সমানভাবে ভালোবাসো, তাহলে ছেলে মেয়েরও দুজনের কর্তব্য তোমাকে দেখার। তোমার ছেলে কতটা কর্তব্য করে তোমার প্রতি, বুকে হাত দিয়ে বলবে, একদম মিথ্যা কথা বলবে না। ছেলে করে এখন মাথা খারাপ করছে, ছেলেকে বলেছে আপনি ফেটে গেছে। যত সব টিনুর থেকে তোমরা শুধু ধুয়ে নেয়ার ধান্দা, পুরো সংসারটা ধুয়ে নেয়ার ধান্দা। টিনুর কোথাও নেই, কোথাও টিনুকে আলাদা করে ভালোবাসা নেই। ও খাটছে তাই আজকের এই জায়গায় আছে। সে খোকার বাড়িতেও কি আর তোমাদের বাড়িতেও কি না? টিনুর ভ্যালু যদি থাকতো তাহলে তোমরা ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারতে। ওকে তো ওর ঠাকুমা পুজোর সময় নিয়ে এসেছিল, কালী পুজোর সময় ওদের কি এটা মানসিক ছিল, সেই সময় নিয়ে এসেছিলো, তোমরা পাত্তা দিয়েছিলে? তারপরে যখন ভালো পয়সা ইনকাম করছে তখন মেয়েকে সোনা 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 করে আদর করেছো। ঠিক আছে, তোমরা সবাই সেলফিশ। মেয়েকে মেয়ের মতো করে ভালোবাসো না, পয়সার জন্য ভালোবাসো। এটা সত্যিই তো, এটা সত্যি। ও শ্বশুর বাড়িতে যেরকম ওকে দুইয়েছে, তেমনি বাপের বাড়িতেও তোমরা দুইছো। তোমাদের দেয়াটা কোনো ভুল জিনিস না, মাকে দেখবে না এরকম কিচ্ছু আমি বলছি না, কিন্তু তোমরা যেভাবে টিনুর থেকে দুয়েছো আর নিজের ছেলেরটাকে থাক 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 করেছো, এখন তোমার ছেলে বাধ্য হয়ে কাজে গেছে, আবার এখানে লেকচার মারতে এসছো, যথেষ্ট। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি আমাদের বাগান কাকির উদ্দেশ্যে করলাম। আমি জানি না এই ভিডিওটা আমি এক্ষুনি ছেড়ে দিতে পারি, আর না হলে কালকে দেবো, কারণ এখন অলরেডি একটা ভিডিও ছেড়ে দিয়েছি।